ভালোবাসা দিবস। কোন ভালোবাসা দিবসের কথায় আপনি ঘুরছেন? কোন ভালোবাসার দিকে আপনি ঘুরছেন? ভালোবাসা তো তাকে যায় যে আপনাকে যত্ন নেয়। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ, কারণ যতবার বলবেন সুবহানাল্লাহ আপনার পাল্লাটা ভারী হবে। আজকের সুযোগটা কালকে আর নাও থাকতে পারে। শক্তি থাক কিংবা না থাক, সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় হয়। কারণ বান্দা যতবার সুবহানাল্লাহ বলবে, প্রত্যেকবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে শয়তানের গালের মধ্যে জুতার বাড়ি পড়ে। যারা যারা শয়তানকে জুতার বাড়ি দিতে চান একবার একবার বলতে থাকবেন। ইমানদার ভাইয়েরা, অন্তর দিয়ে মনের কান দিয়ে শোনার চেষ্টা করুন। সিদ্দিকে আকবর অন্তরটা ভরপুর ছিল আল্লাহ এবং নবীর প্রেমে। আল্লাহ এবং নবীর প্রেমে হাতটার মধ্যে যখন ছাইয়ের মধ্যে লাগলো, ছাইটা দামি হয়ে গেল। সেই সিদ্দিক আকবর যখন নিজের হাত দিয়ে একটা পোশাক, ফাটাসিরা পোশাক যখন নিজের শরীরের মধ্যে লাগাই দিল, ওই কাপড়টা নিয়ে যখন নবীর দরবারে আসলো, কিছুক্ষণের ভিতরেই জিবরাইল ফেরেশতা নবীর দরবারে উপস্থিত হলো। আমার নবী জিবরাইল আমিনের অবয়ব দেখে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এতবার তোমাকে দেখেছি, এমন পোশাকে তো দেখলাম না, আজকে তোমার পোশাকটা কেমন জানি আমার আবু বকর সিদ্দিকের ফাটা ফাটা পোশাকের মতো লাগছে, ফাটা পোশাকের মতো লাগছে, ফাটা পোশাকের মতো লাগছে। ও জিবরাইল ভাই, ও আখি জিবরাইল, ব্যাপার কি, ব্যাপার কি? এবার আমার জিবরাইল বলে, ও রাসূল, ও রাসূল, শুধু আমি জিবরাইল নয়, আপনি একটু জমিন থেকে চোখটাকে উপরের দিকে তো তাকান, উপরের দিকে তো তাকান, উপরের দিকে তাকান। আমরা তাকাইলে চন্দ্র দেখি, আমরা তাকাইলে সূর্য দেখি। আমার আল্লাহ আমাদের নবীকে এমন দয়া দান করেছেন, জমিন থেকে চোখটা উপরের দিকে তাকাইলেই লামকান পর্যন্ত দেখতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু উপরের দিকে তো তাকান, দেখেন না প্রথম আসমানের ফেরেশতাও আমার মতো পোশাক পরেছে, দ্বিতীয় আসমানের ফেরেশতাও আমার মতো পোশাক পরেছে, সিদরাতুল মুনতাহার ফেরেশতাও আমার মতো পোশাক পরেছে, জান্নাতের ফেরেশতাও আমার মতো পোশাক পরেছে। যেহেতু আমি সর্দার, তো জিবরাইল তুমি পোশাক এটা পরলা কেন? আপনার আবু বকর যে পরেছে, আপনার আবু বকর যে পড়েছে, তো তোমার পড়ার দরকার কি? কয় আল্লাহ পাক আলটিমেটাম জারি করে দিয়েছেন, কিছুক্ষণের জন্য হলো আমার নবীর আশিকের মতো করে তোমরা পোশাকটা পরিধান করো। আমি আল্লাহ আবু বকরের পোশাকটুকু সমস্ত ফেরেশতাদের দেহের মধ্যে দেখতে চাই। এটাই তো মহাব্বতের পাওয়ার। এখন বলেন, 1 কোটি টাকা দিল আপনার মতো করে পোশাক জিবরাইলে পরবে? বলেন না পড়বে? আবু বকর সিদ্দিক যদি 10 কোটি টাকাও দিত পড়তো? কিন্তু আবু বকর সিদ্দিক এমন একটা সফটওয়্যার অ্যাপ্লাই করেছেন। এটা কিসের সফটওয়্যার? এটা হচ্ছে মুহাব্বতের সফটওয়্যার। হামলা দিয়ে, মামলা দিয়ে, বোমা দিয়ে, অস্ত্র দিয়ে আপনি নির্দিষ্ট জায়গাকে দখল করতে পারবেন, কিন্তু আল্লাহ প্রদত্ত মুহাব্বতের বোমা দিয়ে আপনি বিশ্বকে জয় করতে পারবেন। মুহাব্বতে যেটা পারে সেটা কখনো অস্ত্রই পারে। সেজন্য মুহাব্বতের জগতে যারা থাকে না, তাদের জন্য একটা নির্দিষ্ট 14ই ফেব্রুয়ারির মতো ভালোবাসা দিবসের প্রয়োজন হয় না। যারা মুহাব্বতের জগতে থাকে 365 দিনেই তাদের জন্য মুহাব্বতের দিবস। আমার কথায় কি কেউ কষ্ট পেয়েছেন? যার যেটা মন চায় আপনি নিতে পারবেন, সমস্যা নাই। আপনি চাইলে 365 দিনের অফারটাও নিতে পারবেন, আপনি চাইলে বছরে একটা দিন 14ই ফেব্রুয়ারি সেই অফারটাও নিতে পারবেন। আপনাদের পছন্দ হয়েছে, আপনার 365 দিনের মধ্যে ভালোবাসার জন্য একটা দিনকে শনাক্ত করেছেন। আর আমরা মুসলমানরা, নবীর উম্মতরা, আল্লাহর বান্দারা, শরীয়তের পাবন যারা আছি, আমরা 365 দিনেই মুহাব্বতের দিন হিসেবে নিয়েছি। যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি কারো বিরোধিতা করছি না। আমরা যেটা নিয়েছি আমরা সেটা বলছি। অনেকে বলে না আপনারা কেন পালন করেন না? আমি বলি যে আমাদের জন্য তো বিশেষ দিন নাই, 365 দিনেই ভালোবাসা দিবস। ওই ভালোবাসার লাভ কি? 14 তারিখ আই লাভ ইউ, 15 তারিখ হতায় হেইটি কোন লাভ আছে রে ভাই? বলেন না কোন লাভ আছে? সকালবেলা দিবস উদযাপন করার জন্য একটা ফুল এনে দিয়ে রাতের মধ্যে কান্না করাইতে মাইরা ফেলছে। এই ভালোবাসার তো দরকার
14ই ফেব্রুয়ারি সুন্দর করে 3-4টা স্বপ্ন দেখাই দিয়েছে, তোমার হাত ছাড়বো না, তোমার হাত ছাড়বো না, আজরাইল আসলো ছুড়াইতে পারবে না। শেষ পর্যন্ত বাপের যখন 3-4টা কোনো পিঠের উপর পড়ছে, কয় তুমি আলাদা আমি আলাদা। এই কথা তো 14ই ফেব্রুয়ারির ওয়াদা নয়। আর একটু জোরে বলেন ঠিক না? এটা আমাদের কত সৌভাগ্য। বিশ্ব 14ই ফেব্রুয়ারি কি করতেছে আর আল্লাহ আমাদেরকে দিয়ে কি করাচ্ছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমরা কোথায় আছি? এটা কার ঘর? যদি এই ঘরে এই মুহূর্তে কারো মৃত্যু আসে, আর একটু জোরে বুঝে তো বল, নিজের মনটা অন্তত শান্তি হবে যে না, মরণটা আল্লাহর ঘরে হয়েছে রে। এটা বান্দার জন্য এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? সেজন্য বড় অপরচুনিটি আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দান করেছেন, অন্তত এই সুযোগটাকে নিয়ামত হিসেবে কাজে লাগান এমন ভাবে এই বসাতে যেন আল্লাহ পাক আপনার উপর দয়া করে, এই দয়াকে যেন আপনার সারা জীবনের গুনাহ মাফ হওয়ার একটা কারণ হয়ে দাঁড়ায়। ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ। ইসলাম কি? পূর্ণাঙ্গ জীবন বিধান। কাদের জন্য? মানুষের জন্য। কাদের জন্য? মুসলমানের জন্য নয়। বুঝবেন, ইসলাম মুসলমানের জন্য নয়, ইসলাম মানব জাতির জন্য। যত ধরনের মানব আছে সবার জন্য ইসলাম, যত ধরনের মানব আছে সবার জন্য কোরআন, যত ধরনের মানব আছে সবার জন্য হাদিস, যত ধরনের সৃষ্টি আছে সবার জন্য আমার নবী রহমত। ইসলাম শুধু মুসলমানের নয়, ইসলাম সবার। আর ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তার মানে ইসলাম হচ্ছে একটা সাজেশন। এখানে কিছু নিয়ম নীতি দেওয়া আছে, ওই নিয়ম নীতি যারা ওইখান থেকে নিয়ে জীবনে বাস্তবায়ন করতে পারবে তাদের জীবনের মধ্যে উপকার দেখা যাবে। যেমন ইসলাম বলেছে এইভাবে চলো, আপনি সেইভাবে চললেন, উপকার আপনার। ইসলাম বলেছে এইভাবে চলিও না, আপনি চললেন না, উপকার আপনার। দেশের জন্য যেরকম একটা আইনের প্রয়োজন, মানব জাতির জন্য যে আইন, সেটার নামই হচ্ছে ইসলাম। এখন একটু বুঝবেন এবং উত্তর দিবেন আমাকে। আমরা সবাই কোন ধর্মের মানুষ? সবাই বলেন না রে ভাই। ইসলাম ধর্মের মধ্যে নির্দেশ দিয়েছে বুক নিচে দিয়ে ঘুমায়ও না। ওকে, আমরা বুঝলাম এবং মানা শুরু করলাম। ভালো মন্দ কিচ্ছু জানলাম না, ইসলাম বলেছে বাস মানা শুরু করলাম। সময়ের পরিবর্তনে বিজ্ঞান উন্নত যখন হয়ে গেল, ডাক্তাররা আমাদেরকে জানালো 4 ভাবে ঘুমানো যায়, ডান কাত, বাম কাত, সোজা এবং উপর হয়ে। কিন্তু ডাক্তাররা আমাদেরকে বর্তমানে পরামর্শ দিচ্ছে বুক নিচে দিয়ে ঘুমায়ও না। একটু জোরে। ডাক্তাররা বলছে বুক নিচে পিঠ উপরে দিয়ে ঘুমায়ও না। কোন স্টাইল জানেননি? বেশিরভাগ মানুষ যে স্টাইলে ঘুমায় আরাই বেরি, বুঝেন না মনে কথা। বেশিরভাগ মানুষ আমরা রুমে ঢুকে সর্বপ্রথম যেটা নিষেধ করছে ওইটা আর কি, যেটা নিষেধ করা হয়েছে এটা। এখন যখন বিজ্ঞান বলছে যে বুক নিচে দিও না, পিঠ উপরে রেখে এমন করে ঘুমাইও না, এটা তোমার জন্য ক্ষতি, হার্টের জন্য ক্ষতি। আমরা বললাম যে এই কথা জানি কোথায় শুনছি, কোথায় শুনছি, কোথায় শুনছি, কোথায় শুনছি। ওরে আল্লাহ, 1400 প্রায় 1500 বছর আগে একই কথা তো আমাদের নবী বলেছিলেন। তাহলে নবীর বলাটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তার মানে নবী নিষেধ করেছেন কোনটা, যেটা আমাদের জন্য অকল্যাণ। নবী হ্যাঁ বলেছেন কোনটা, যেটা আমাদের জন্য কল্যাণ। এখন বলেন আরো সহজ করে দিই, গরু খাওয়া যাবে নাকি যাবে না? ছাগল, কুত্তা, কি বলতো সেটিং এ কুত্তা হন যদি যাইতো, বুঝেন না, বুঝেন বুঝে বলেন। ছাগলেরও 4 পা, কুকুরেরও। ছাগলেরও মোটামুটি স্টাইল তেমন, কুকুরের স্টাইল সাইজও। এখন ছাগল কিনতে লাগে 12 হইতে 15,000। যদি কুত্তা জায়েজ থাকতো তাইলে তো রাতের মধ্যে পাহারা দেওয়া লাগতো 3-4 জন। আজকে তোর ডিউটি ধরিস, মিউনিসিপালিটির আর আশা লাগতো না, আমরা কাম সেরে ফেলতাম।